আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো সিনোনিম এবং অ্যান্টোনিম। তো দেখো, সিনোনিম আগে জানি যে সিনোনিমটা কি, অর্থাৎ যে সকল শব্দ একই অর্থ প্রকাশ করে তাকে কি বলে, সিনোনিম বলে। যেমন দেখো, গুড মানে ভালো, বেস্ট মানেও ভালো, মিনি মানে ছোট, স্মল মানেও ছোট বা ক্ষুদ্র, নাইস, বিউটিফুল, অর্থাৎ একই ধরনের যত অর্থ প্রকাশ করবে সেটাকে বলা হয় তোমার সিনোনিম। সিনোনিমগুলো অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে, কারণ অ্যান্টোনিম করার জন্য আমরা অনেকগুলো নিয়ম ফলো করতে পারি, কিন্তু সিনোনিম করার ক্ষেত্রে আমরা কিন্তু কোনো নিয়ম ফলো করতে পারি না। এগুলোর আমাদের মিনিং অর্থাৎ সমর্থক যে শব্দগুলো আছে সেগুলো আমাদের মুখস্থ করতে হবে। অ্যান্টোনিমের ক্ষেত্রে যে জিনিসটা চিন্তা করবো, অর্থাৎ যে শব্দের অর্থগুলো বিপরীত অর্থ প্রকাশ করবে সেটাই হবে তোমার অ্যান্টোনিম শব্দ। যেমন গুড, ব্যাড, স্মল, বিগ, স্মার্ট, আনস্মার্ট ইত্যাদি। তাহলে কোশ্চেনে আমরা এটা কিভাবে সমাধান করব? দেখো, কোশ্চেনে যদি সিনোনিম অ্যান্টোনিমগুলো শুধু মনে করে যে একটা সিনোনিম দেওয়া আছে একটা শব্দে, সেটা সিনোনিম করলাম, অথবা মনে করে একটা অ্যান্টোনিম দেওয়া আছে সেটা আমরা কি করলাম, অ্যান্টোনিম করলাম। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে সিনোনিম এবং অ্যান্টোনিম শব্দের কোন পার্ট অফ স্পিচের অনুযায়ী আছে। যদি আমাদের সেটা নাউন অনুযায়ী থাকে, তার মানে সিনোনিম অ্যান্টোনিমটাকেও আমাদের নাউন অনুযায়ী করতে হবে। যদি মনে করো সেটা ভার্ব অনুযায়ী থাকে, তার মানে কি সিনোনিম অ্যান্টোনিমটাকে ভার্ব অনুযায়ী করতে হবে। অথবা সিনোনিম অ্যান্টোনিমের যে ওয়ার্ডটা দেওয়া থাকবে এবং বের করতে হবে, সেটা যদি আবার মনে করি অ্যাডজেক্টিভে থাকে, তার মানে কি পরবর্তীতে যে আমি সিনোনিমটা করব অথবা তার যে অ্যান্টোনিমটা বের করব, সেই সিনোনিম অথবা সেই অ্যান্টোনিমটা কিন্তু আমাদের কি অ্যাডজেক্টিভ অনুযায়ী বের করতে হবে। অর্থাৎ আমাদের সেন্টেন্সের কাঠামো অনুযায়ী, অর্থাৎ পার্ট অফ স্পিচের নাউন বলো, প্রোনাউন বলো, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এই অনুযায়ী কিন্তু আমাদের সিনোনিম অ্যান্টোনিমগুলো কী হবে, বসাতে হবে। এখন তুমি ধরো মনে করে একটা সিনোনিম দেওয়া আছে নাউন অনুযায়ী, তুমি ওইটা সিনোনিম তো সঠিকই লিখলা, কিন্তু ওটা তুমি অ্যাডজেক্টিভ সিনোনিমটা লিখছো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। অথবা একটা অ্যান্টোনিম থাকলে তোমার অ্যাডজেক্টিভে, তুমি কিন্তু সেটা অ্যান্টোনিম ঠিকই করলা, কিন্তু তুমি অ্যাডজেক্টিভে অ্যান্টোনিমটা করো নাই, তুমি সেটা নাউনে অ্যান্টোনিমটা করে ফেলছো, সেক্ষেত্রে কিন্তু তোমার এটা হবে না। সো আগে দেখি আমরা কীভাবে, যেহেতু সিনোনিমগুলো আমাদের মুখস্থর বিষয়, সেহেতু সিনোনিমগুলো প্রত্যেকটা শব্দের ধীরে ধীরে আমরা সিনোনিমগুলো মুখস্থ করব। অ্যান্টোনিমের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের করতে পারি, যে কীভাবে আমরা অ্যান্টোনিমগুলো গঠন করতে পারি। দেখো, অ্যান্টোনিম আমরা তিনভাবে গঠন করতে পারি। শব্দের আগে ডিস, ইল, ইম, ইন, ইর, আন, ডি, অ্যান্টি, নন, মাল, মিস ইত্যাদি যদি আমরা প্রিফিক্স যুক্ত করি, তাহলে কিন্তু আমরা অ্যান্টোনিম গঠন করতে পারবো। যেমন হ্যাপি, আনহ্যাপি। আবার দেখো, শব্দের পর ফুল বা লেস জাতীয় জিনিসগুলো ব্যবহার করে বা ওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা সাফিক্স যোগ করেও এই অ্যান্টোনিমগুলো গঠন করতে পারি। যেমন হোপ, হোপফুল বা হোপলেস ইত্যাদি, সেটা আমাদের সেন্টেন্সের কাঠামো অনুযায়ী বসাবো। আবার দেখো, তৃতীয়ত আমরা একই শব্দের বিপরীত শব্দগুলো ব্যবহার করেই কিন্তু আমি অ্যান্টোনিম করতে পারি। অর্থাৎ টপ, ডাউন, এখানে কিন্তু আমাদের কোনো কিছু যুক্ত করলাম না, এটা কিন্তু ডাইরেক্ট শব্দটাই চেঞ্জ হয়ে গেল। মূলত এই তিনভাবেই আমরা অ্যান্টোনিম গঠন করব। আরেকটা জিনিস মনে রাখবা, বিশেষ দ্রষ্টব্য, সিনোনিম এবং অ্যান্টোনিম সঠিকভাবে করার জন্য তোমার বেশি বেশি কিন্তু ভোকাবুলারি জানতে হবে। অর্থাৎ শুধু সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে না, ইংলিশে যে যত বেশি ভোকাবুলারিতে পারদর্শী, সে ইংলিশে তত বেশি ভালো করবে। এখন দেখো, বিশেষ করে আমাদের আরও কিছু বিষয়, খুঁটিনাটি বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, যেগুলো আর কি 100% কানেকশন করার জন্য আমাদের খুবই উপযোগী। মনে করো, সিনোনিম এবং অ্যান্টোনিমের মূল কথা, অর্থাৎ মূল শব্দটি কোন ফর্মে থাকবে বা কোন পার্ট অফ স্পিচে থাকবে, অর্থাৎ নাউন থাকবে নাকি অ্যাডজেক্টিভ থাকবে নাকি ভার্ব থাকবে নাকি অ্যাডভার্ব থাকবে, যে কথাটা কিছুক্ষণ আগে আলোচনা করলাম, যেটা এই চারটের নিয়মে যেটাই থাকুক না কেন, আনসার কিন্তু আমার সেই পার্ট অফ স্পিচে সেই ফর্ম অনুযায়ী করতে হবে। যদি নাউন থাকে, অ্যান্টোনিম বা সিনোনিমটাকে নাউন করতে হবে। যদি অ্যাডজেক্টিভ থাকে, তার মানে অ্যান্টোনিম এবং সিনোনিমটাকে আমাদের অ্যাডজেক্টিভ করতে হবে। যদি ভার্ব থাকে, তখন অ্যান্টোনিম বা সিনোনিমটাকে ভার্ব করতে হবে। অথবা যদি অ্যাডভার্ব থাকে, তখন কিন্তু অ্যান্টোনিম বা সিনোনিমটাকে আমার কী করতে হবে, অ্যাডভার্বে করতে হবে। তাহলে আমরা কিভাবে নাউন করতে পারি বা কিভাবে নাউন চেনার সহজ উপায়, সেটা আমরা দেখি।
তার মানে কোনো শব্দের শেষে আমরা এই যে শব্দগুলো আসে ওয়াই, আইটিওয়াই, টিওয়াই, শন, শন, মেন্টেনেন্স, এই শব্দগুলো যে আছে এগুলো শব্দের শেষে যুক্ত করে আমরা কি করতে পারি, নাউন করতে পারি। যেমন মনে করো প্যাসেজ, ট্রুথ, তারপরে কোলাবোরেশন, চাইল্ডহুড, ঠিক আছে। এই দেখো এখানে কিন্তু আমরা এই শব্দগুলোর শেষে এই এই যেমন পাস ছিল এক যুক্ত করে প্যাসেজ, ট্রু ছিল এই যুক্ত করে ট্রুথ, তারপরে মনে করো যে কলাবোরে ছিল, এখানে কিন্তু আমরা কী করলাম, লাস্টে সংযুক্ত করলাম। চাইল্ড ছিল, চাইল্ড দিয়ে পরে আমরা হুড যুক্ত করে এটা আমরা কী করলাম, আমাদের শব্দটা কী করলাম, পরিবর্তন করলাম। তারপর এখন দেখো অন্যান্য পার্ট অফ স্পিচের ক্ষেত্রে যদি আমরা কীভাবে এই শব্দগুলো যুক্ত করতে পারি। দেখো অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা ওয়াই যুক্ত করি তখন কিন্তু আমাদের নাউন হয়ে যায়, যেমন অনেস্ট, অনেস্টি। তারপর ভার্বের শেষে যদি আমরা ওয়াই যুক্ত করি তখন কিন্তু সেটা নাউন হয়ে যায়। অর্থাৎ নাউন আমরা কয়ভাবে করতে পারি, অ্যাডজেক্টিভের শেষে ওয়াই যুক্ত করে, ভার্বের শেষেও ওয়াই যুক্ত করে, যেমন ইনজুরি, ইনজুরি, ঠিক আছে। আবার ভার্বের শেষে কিন্তু আমরা এল যুক্ত করেও নাউন করতে পারি। যেমন দেখো এখানে রেমো, রেমোভাল, এটা গেলো তোমার নাউনের ক্ষেত্রে। এখন যদি তুমি মনে করো যে আমি অ্যাডজেক্টিভ কীভাবে করব, দেখো কোনো শব্দের শেষে যদি এই শব্দগুলো থাকে, অল, অ্যাবল, ফুল, লেস, এই শব্দগুলো যদি থাকে তার মানে বুঝতে হবে এগুলো অ্যাডজেক্টিভ। যেমন লিগাল, সুইটেবল, বিউটিফুল, এগুলোতে শেষে দেখো এই উপরোক্ত শব্দগুলো রয়েছে। সো আমরা যদি এখন মনে করো যে অ্যাডজেক্টিভ করব, যদি নাউন থাকে, যদি নাউন থেকে আমরা অ্যাডজেক্টিভ করতে যাই সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে মনে রাখবা নাউনের সাথে যদি আমি এল ওয়াই যুক্ত করি তখনও অ্যাডজেক্টিভ হবে, নাউনের সাথে এল যুক্ত করলেও অ্যাডজেক্টিভ হবে, আবার নাউনের সাথে যদি ইএন যুক্ত করি সেক্ষেত্রেও অ্যাডজেক্টিভ হবে। দেখো মাদার, মাদারলি, এডুকেশন, এডুকেশনাল, গোল্ড, গোল্ডেন ইত্যাদি। এটা গেল আমাদের নাউন অ্যাডজেক্টিভ। এবার আমরা ভার্ব অ্যাডভার্বটা শিখি। দেখো ভার্ব কীভাবে চিনবা, শব্দের শেষে যদি দেখো অ্যাট, ইন, ইর, আইস, 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 সি, ফাই ইত্যাদি থাকে তাহলে আমরা বুঝবো সেটা হলো ভার্ব। যেমন দেখো হেভিসিউট, পানিশ, শডার, ঠিক আছে, ইত্যাদি হলো তোমার ভার্ব। তাহলে অন্যান্য পার্ট অফ স্পিচের সাথে যদি আমরা ভার্ব করতে যাই তাহলে অ্যাডজেক্টিভের সাথে যদি আমি ইএন যুক্ত করি সেক্ষেত্রে এটা ভার্ব হয়ে যাবে। যেমন অ্যাডজেক্টিভ দেখো শর্ট, তার মানে দেখো শডার, ক্লিয়ার। এখন দেখো অ্যাডভার্ব, আমরা অ্যাডভার্ব কেমনে চিনবো, তাহলে যদি শব্দের শেষে মনে করো যে কোনো পার্ট অফ স্পিচের সাথে ম্যাক্সিমাম পার্ট অফ স্পিচ অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে যদি লাই যুক্ত হয়, এল ওয়াই, সেক্ষেত্রে আমার সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন ব্যাড, ব্যাডলি, অ্যাডজেক্টিভের সাথে লাই যুক্ত করলেই কিন্তু আমরা অ্যাডভার্ব পেয়ে যাব। আবার দেখো যদি শব্দের শেষে মনে করো যে লাইটে কখন ব্যবহৃত হবে, বিভিন্ন কারণে ব্যবহৃত হতে পারে। দেখো শব্দের শেষে যদি এলি থাকে তখন এলিটার বদল কিন্তু আমরা ওয়াই যুক্ত হয়। যেমন কত সুইটেবল, দেখো এখানে ওয়াই যুক্ত বললো, ইর বদল ওয়াই হলো সুইটেবলি। তারপর মনে করো ই থাকলে ই উঠে যেয়া এল ওয়াই বসবে, যেমন ট্রুথ, ই উঠে যেয়া দেখো এল ওয়াই বসছে ট্রুথলি। তারপর দেখো যদি ডাবল এল থাকে তারপর লাস্টে ডাবল এলের সাথে ওয়াই যুক্ত হয়, যেমন দেখো ফুল, ফুললি। মনে করো যে অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে তার মানে ওয়াইটা উঠে যে আই যুক্ত করে অথবা আবার এল ওয়াই যুক্ত করেও তুমি কিন্তু খুব ইজিলি পারো। তার মানে ইজি, তার মানে ওয়াই উঠে যা কী হইলো, আই হইলো এবং সাথে কি যুক্ত হইলো, এল ওয়াই, অর্থাৎ কি আই এল ওয়াই। আবার মনে করো আইসি আছে, তখন মনে করো আইসি যদি কখনো থাকে তার মানে তোমার আইসিএ থাকলে এখানে এলই যুক্ত হবে, অর্থাৎ এ ডাবল এল ওয়াই যুক্ত হবে। যেমন ইকোনমিক্যাল, ইকোনমিক্যালি। এখানে যদি তুমি বেশি বেশি করে চেষ্টা করতে চাও সিনোনিম এবং অ্যান্টোনিমে, তুমি বিগত সালে যে বোর্ড কোশ্চেনগুলো আছে এসএসসি হোক অথবা এইচএসসি হোক, এইচএসসিতে সিনোনিম অ্যান্টোনিম তেমন থাকে না তোমাদের সিলেবাসে, কিন্তু তোমাদের ক্লাস 10 থেকে যে নিচের শব্দগুলো আছে এখানে তোমার সিনোনিম অ্যান্টোনিমগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে দেওয়া আছে রেড দ্য প্যাসেজ অ্যান্ড দেন রাইট দ্য অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিম অফ দ্য ওয়ার্ড অফ দ্য ডিরেক্ট বেলো। এখানে মনে প্যাসেজটা পড়বা আর এখানে দেখবা কোন কোন জায়গায় আছে। মনে করে যে দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন obviously require a common language for international communication। এখানে দেখো অ্যাবসুয়েটলি, তার মানে এখানে অ্যাডভার্ব অনুযায়ী আছে। সাপোজ তুমি এখানে অফিসিয়ালি যদি অ্যাডভার্ব করতে চাও দেখো এখানে দিয়ে দিছে সার্টেনলি, ডিফিনেটলি, শিওরলি। তারপর তুমি যদি এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, ফর মেনি ডিফারেন্ট রিজন ইংলিশ হ্যাজ অ্যাচিভ দ্য প্রিটাইস অফ বিহাইন্ড দ্যাট ল্যাঙ্গুয়েজ। আমরা জানি দা কোথায় বসে, নাউন বা প্রোনাউনের সামনে বা কোনো কিছু নির্দিষ্ট কথা থাকলে দা বসে। তো এটাকে যদি আমরা নাউন ধরে নেই
সেক্ষেত্রে আমরা এখানে দেখো প্রি টেস্ট, এখানে যে এটার সিনোনিম চাইছে একই শব্দ, তার মানে এখানে দেখো অনার, স্ট্যাটাস, সিনোনিম একই আসতেছে। তারপর এখানে লক্ষ্য করো, এভাবেই আর কি প্যাসেজটা পড়বা। পড়ে দেখো এখানে যদি ইন্টারন্যাশনাল ছিল, আন্তর্জাতিক, এটা যদি নাউনে ছিল, তখন এরা সিনোনিম বের করলাম, তার মানে কত, এটা হলো লোকাল, ডোমেস্টিক, ঠিক আছে, ন্যাশনাল অর্থাৎ জাতীয়। আবার দেখো ইউনিকের বিপরীতটা চাইছে, অ্যান্টোনিম চাইছে, তাহলে ইউনিক অ্যাডজেক্টিভ হিসাবে ছিল ওখানে। তার মানে এখানে তুমি কী করবা, দেখো ইউনিক তার মানে কমন, সাধারণ, অর্ডিনারি, সাধারণ। তারপরে দেখো নেটিভ ছিল, তারপরে এখানে দেখো ফরিজিন, এটা আমাদের যদি জাতীয় বা দেশীয় হয়, এর বিপরীতটা হবে আমাদের ফরিজিন। এভাবেই তুমি আসলে মূলত আগে প্যাসেজটা পড়বা। প্যাসেজে যদি সেটা নাউনের জায়গায় অ্যান্টোনিম বা সিনোনিম চাই, তখন ঠিক অ্যান্টোনিম বা সিনোনিমটা নাউন অনুযায়ী করবা। তারপরে যদি মনে করো যে ভার্ব অনুযায়ী থাকে, তখন ওটা আমি ভার্ব অনুযায়ী করব। যখন আমার ওটা অ্যাডজেক্টিভ থাকবে, তখন অ্যাডজেক্টিভ অনুযায়ী করব। আর যখন মনে করো আমার অ্যাডভার্ব অনুযায়ী থাকবে, তখন আমরা কি করব, সিনোনিম বা অ্যান্টোনিমটা অ্যাডভার্ব অনুযায়ী করব। এখন দেখো এগুলো আসলে তোমার মূলত আমাদের ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং নাউন, এই শব্দগুলো ম্যাক্সিমাম তোমাদের সিনোনিম অ্যান্টোনিম থাকে। অর্থাৎ পার্ট অফ স্পিচ অনুযায়ী যখন যে সিনোনিম অ্যান্টোনিম থাকবে, ফর্ম অনুযায়ী আমরা করতে চেষ্টা করব। তারপরে এখানে মনে করো এইগুলো সিনোনিম অ্যান্টোনিম ভালো করার জন্য বিগত সালের কিছু কিছু বোর্ড কোশ্চেনগুলো যে আসে, বোর্ড কোশ্চেনের সিনোনিম অ্যান্টোনিমগুলো আর কি একসঙ্গে দেখবা, যে যেমন এখানে আউট, তার মানে আউটমোস্ট, ইনার, সিনোনিম অ্যান্টোনিমগুলো অনেকগুলো দেওয়াই আছে। এগুলো মনে করো তোমরা ধীরে ধীরে সবাই প্র্যাকটিস করবা নিজেদের মতো। যদি তুমি 1-1 এভাবে সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করতে পারো, 1-1 মানে জানো, 1-1 শব্দের যদি সিনোনিম বা অ্যান্টোনিম করো, মনে করবো যে 99% তোমার কিন্তু সিনোনিম অ্যান্টোনিম বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। শুধু জাস্ট খালি সিনোনিম অ্যান্টোনিমে কোন ফর্মে ফেলাবা, নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ বা ভার্ব, এই 4টে ফর্ম জাস্ট খালি মাথায় রাখবা, যে কোন জায়গায় আমাদের সিনোনিম অ্যান্টোনিমটা চাইছে। এটা যদি তুমি ধরতে পারো আর যদি শব্দগুলো মুখস্থ থাকতে পারে, তাহলে দেখবা যে তোমার সিনোনিম অ্যান্টোনিমে কোনো সমস্যা না হওয়ারই কথা। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।